যে খবরে নজর রাখবো, শিন্ডে ফিরবে মূল শিবসেনায়। সঞ্জয় রাউতের কথায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। বিজেপি এখনো পর্যন্ত কতটা চাপে রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আপনাদের জানাবো, শিন্ডে ফিরবে কি মূল শিবসেনায়? সঞ্জয় রাউতের কথায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। সঞ্জয় রাউতের কথায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি এবং এখনো পর্যন্ত বিজেপি কতটা চাপে তা নিয়েই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। শিন্ডে ফিরবে মূল শিবসেনায়, সঞ্জয় রাউতের কথায় তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। তবে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সেখানকার বিজেপি নেতৃত্ব কতটা চাপে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। মৌপিয়াদি, শিন্ডে ফিরবে কি মূল শিবসেনায়, এই নিয়ে যেরকম প্রশ্ন রয়েছে, অন্যদিকে সঞ্জয় রাউতের কথা এই বিষয় নিয়েই তোলপাড় কার্যত মহারাষ্ট্রের রাজনীতি, এবং এই জায়গা থেকে কি মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল কি মনে করছে? সঞ্জয় রাউতের যে মন্তব্যে তিনি যে বক্তব্য রেখেছেন, যে অভিযোগ করেছেন যে একনাথ শিন্ডে তিনি অর্থাৎ শিবসেনায় ভাঙন হতো না, একনাথ শিন্ডে তিনি বিজেপির দিকে যেতেন না যদি না অমিত শাহ না থাকতেন, বা অর্থাৎ অমিত শাহ না থাকতেন, এবং যদি না ভারতের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন যদি দৃঢ়ভাবে তাদের দায়িত্ব পালন করত। এবং এখানে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেছেন যে অমিত শাহ তার পয়সা এবং তার ক্ষমতা এইগুলো এবং তার পয়সা এবং প্রেশারের কাছে বাধ্য হয়ে একনাথ শিন্ডে তাকে শিবসেনাতে ভাঙন ধরিয়ে তাকে বিজেপির সঙ্গ দিতে হয়েছে। তোমাকে আমি মনে করাবো যে 2022-এর জুনে মহারাষ্ট্রে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় এবং আমরা তখন দেখেছিলাম যে আড়াআড়ি ভেঙে যায় শিবসেনা, এবং তাই নিয়ে অনেক জল গড়ায় এবং একনাথ শিন্ডে তিনি শিবির বদল করে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন। এরপর কেটে গেছে তিনটে বছর এবং গত বছর আমরা দেখেছি যে মহারাষ্ট্রে সেখানে বিধানসভা নির্বাচনও হয়েছে, যেখানে আমরা দেখেছি যে যুযুধান দুই শিবসেনার পক্ষ তাদের মুখোমুখি হতে দেখেছি, একদিকে উদ্ধবপন্থী শিবসেনা এবং অন্যদিকে শিন্ডেপন্থী শিবসেনা। এবং এখানে দাঁড়িয়ে সঞ্জয় রাউতের যে মন্তব্য, সেই সঞ্জয় রাউতের মন্তব্যে রাজনৈতিক মহল মনে করছে যে এর মধ্যে একটা প্রচ্ছন্ন বার্তা রয়েছে, এবং যেভাবে অমিত শাহর বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে পয়সা এবং প্রেশার, সেই তার চাপেই একনাথ শিন্ডে তাকে মূল শিবসেনা ছেড়ে তাকে বিজেপির সঙ্গী হতে হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে মহারাষ্ট্রে এবারের নির্বাচনের পর একনাথ শিন্ডে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর পদ পাননি, পেয়েছেন দেবেন্দ্র ফডনবিস। এবং এখানে দাঁড়িয়ে সঞ্জয় রাউতের এই মন্তব্য সেটা স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে যে তাহলে কি শিবসেনার দুই শিবিরের মধ্যে একটা সমঝোতার কোনো একটা জমি সেটা তৈরি হয়েছে, এবং যারই ইঙ্গিত পাওয়া গেল। কারণ একনাথ শিন্ডে প্রসঙ্গে কিছুটা সফট মন্তব্য সঞ্জয় রাউতের শোনা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল, যেখানে তিনি শিবসেনায় ভাঙনের দায়টা গোটাটাই চাপিয়ে দিয়েছেন অমিত শাহ এবং বিজেপির ওপর, এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কার্যত ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করেছে, এই অভিযোগ করেছেন। একনাথ শিন্ডে সম্পর্কে কিন্তু জোরালো অভিযোগ তার শোনা যায়নি। আর এখানেই মনে করছে রাজনৈতিক মহল, যেখানে কয়েক মাস আগেই আমরা দেখেছি মহারাষ্ট্রে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন, যেখানে দুই সেনা শিবির তারা পরস্পরের মুখোমুখি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একনাথ শিন্ডে সম্পর্কে পরোক্ষে কিছুটা প্রচ্ছন্ন কিছুটা নরম সুর শোনা গেল সঞ্জয় রাউতের গলায়। আর এখানেই প্রশ্নটা উঠছে যে তাহলে কি অদূর ভবিষ্যতে মহারাষ্ট্রের ইকুয়েশনে কোনো পরিবর্তন হতে পারে? এবং বারবারই অভিন্ন শিবসেনার ওপর জোর দিচ্ছেন বাল ঠাকরে, তার শিবসেনা, বাল ঠাকরের তৈরি করা শিবসেনা, বাল ঠাকরের আদর্শ, তার প্রসঙ্গে জোর দিচ্ছেন সঞ্জয় রাউত। এবং এখানেই এই প্রশ্ন উঠছে যে তাহলে কি মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে নতুন কোনো মোড় অপেক্ষা করে রয়েছে অদূর ভবিষ্যতে? ভাস্বতী, ধন্যবাদ জানাবো মৌপিয়াদি তোমায়। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। সঞ্জয় রাউতের মন্তব্যে তোলপাড় মহারাষ্ট্রের রাজনীতি। শিন্ডে কি মূল শিবসেনায় ফিরবে, এই নিয়ে প্রশ্ন উঠছে এবং তা নিয়ে বিজেপি নেতৃত্ব
কতটা চাপে এই নিয়েও প্রশ্ন ওঠা শুরু হয়েছে মহারাষ্ট্রে।